আমারে মারছে, বাড়িওয়ালা মারছে এবং গাছের এগুলো আছে তারাও মারছে। তারা ভালো ই পাচ্ছি না। আমার খুব মারপিট করছে। মারপিট করার পরে আমি কাশিনীর হাসপাতালে চলছি। তারপরে আর্মিরা ধরি আমাকে ভ্যানেতে নামাইয়ে তারপরে আর কি আমার সব কিছু দেখে। কাকিমা বসবো না, আমি অনেক দূরে যাবো তো বসবো না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এই চরে ঘুরতে আসি তো দেখবো, অনেক কিছু দেখবো। আর বাস ধান টান বাটিবার হাটে আর ওই এরান্ডা হাটে নিয়ে যাই, অনেক দূরে তো, অনেক দূরে যাই। বন্ধুরা, আমি SM বিপ্লব নতুন আরেকটি চরের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার ফুকরা গ্রামে অথবা ফুকরার চরে। দুর্গম এই চরাঞ্চলের মানুষ প্রতিদিনের জীবনযাত্রা এবং দৈনন্দিন জীবনের তাদের কীভাবে সময়গুলো কাটছে, কীভাবে তারা বেঁচে আছে, সম্পূর্ণ আমি আপনাদের আজকে তুলে ধরবো। প্রতিটা মানুষের সঙ্গে আমি কথা বলবো এবং তারা কতটা কষ্টে আছে এবং কীভাবে তারা বেঁচে আছে এই চরের ভিতরে সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। এই চরের পাশেই রয়েছে মধুমতি নদী। এই নদী পার হয়ে এখানকার মানুষ, এই চরের মানুষ প্রতিদিন সংগ্রামী জীবন, কাজের জীবন, ব্যবসার জীবন, যার যার জীবন চালানোর জন্য প্রতিটা মুহূর্ত ব্যস্ত হয়ে থাকেন। নেই কোনো ব্রিজ, ভালো নেই কোনো যাতায়াত ব্যবস্থা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এই মধুমতি নদী এইভাবে নৌকাতে পারাপার হচ্ছে। আমি কিন্তু এই মধুমতি খেয়াঘাটে এসে দেখতে পেলাম এখানে পারাপারের জন্য রয়েছে একটি ট্রলার। এই ট্রলারে এইভাবে পার হয়ে আমি কিন্তু চলে যাচ্ছি সেই ফুকরার চরে। আমি কিন্তু কাছাকাছি চলে আসছি নদীর পাড়ে। কিছুক্ষণের ভিতরে আমি এই খেওয়া নৌকো থেকে আমি নিচে নামবো। এই জায়গাটার নাম কি? ফুকরোর ঘাট। বুঝি না। ফুকরোর ঘাট। ও, ফুকরোর ঘাট। এইটি গ্রামের নাম কি? গ্রামের নামই ফুকরা। হ্যাঁ, এটা কি মানে ফুকরার চর বলে? ফুকরোর চর। এটা কি পুরোটাই গোপালগঞ্জের ভিতরে না নোয়ালির ভিতরে? গোপালগঞ্জের ভিতরে আছে, নোয়ালির ভিতরে আছে। তাই নাকি? আচ্ছা। কাকু কোন বাজারে যাচ্ছেন? ফুকরা বাজারে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা ফুকরা। ফুকরার চর? হ্যাঁ স্যার। অন্য কোনো নাম না ফুকরার চরই বলে? শুধু ফুকরার চর। এই যাচ্ছেন পারে কি ফুকরা বাজারে? আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে নিয়ে আসছেন? হ্যাঁ। সব নিজের তৈরি তাই না এগুলো ভাই? আচ্ছা ঠিক আছে। এই বাবু, তোমার নাম কি? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ভয় পাচ্ছ মনে হয়। ভালো আছেন ভাই? এই জমির ধান আপনাদের জমি থেকে কাটে নিয়ে যাচ্ছেন বাড়িতে? কাটা শেষ তাই না? কাটা শেষ না, আরো কিছু আছে। কি ধানের জাত? এটা হলো স্বর্ণা ধান। স্বর্ণা ধান তো ভালোই হয়েছে মনে হয়। কত জমিতে ধান রয়েছে এগুলো? আমার এই 16 কাটা ছিল এই ধান। 16 কাটায় আরো আরো রয়েছে মনে হয় জমিতে? আর রয়েছে, আমি তো কিছু লাগাইছিলাম। আচ্ছা কাকা, ভালো আছেন? কি ব্যবসা করেন কাকা? কাকা ওই জমিতে যাচ্ছেন? ওই জমিতে গেছিলেন? আচ্ছা। হয় না বেদে কিসেনে এগুলো নেয় নাই? না, আমরাই কিসেনে কি কাট না, তাই তো দেখতেছি। মানে ধান ভালো হয় না দিয়ে কিসেন নেয় নাই কাটতে? কাটার জন্য কিসেন লাগে না, না নিজেই কাটতেছেন আর কি? না, এই যে একটু করলে নিজে কাটছি। এই কাটটা না, না না, এটা তো ধান কিসেন নিয়ে তো আপনার পড়তে হবে না। কিসেনে যে এগুলো কাটতেছে আর ওই যে কাটছি। ধান কেটে চরের ভিতরে রেখে চলে গেছে। এটা পরবর্তীতে হয়তো বিকেলে বা অন্য একদিন ধানগুলো এখান থেকে নিয়ে যাবে। শুকাতে দিয়েছে, ধান কেটে এখানে শুকাতে দিয়েছে। এই পুকুরের চরে এসে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওয়ান আবাদি জমি অনেকটা পড়ে আছে, এখনো চাষাবাদের এগুলো যোগ্য না, জংলা হয়ে পড়ে আছে। এগুলো হচ্ছে মানে আষাঢ় বা শ্রাবণ মাসে এগুলো তুলতে পারবেন তাই না?
ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত তোলা যায়, তাই না? আচ্ছা, এটা আপনার এই সেচ ব্যবস্থা করতে হবে না, পানি বা জল দিতে হবে না? আপনারা দেন, তাই না, মেশিন দিয়ে? এরপর এই রোদছেন, কোনো সার ব্যবহার করছেন নাকি? শুধু মাটি সার দিচ্ছেন, মাটি সার দিয়ে রোদ দিচ্ছেন, আর শুধু পানি দেবেন, তাই না? গোবর, শুধু গোবর, রাসায়নিক কোনো সার দিবেন না? রাসায়নিক সার আপাতত না, দিলেও পরে। আচ্ছা আচ্ছা, এখানে কতটুকু জমিতে রোদছেন? এই যে কত মান কত? 7 কাঠ। কি চর বলে এটাকে? ফুকরার চর। আচ্ছা আচ্ছা, এখানে তো পানিতে তোলা না মনে হয়? আসে, পানি আসে, পানি আসে, ভাদ্র মাসে পানি চলে আসে। এখানে কি পানি ছিল ওইবার? ও তো দূর তো পানি নেমে যায় কিন্তু মনে হচ্ছে। পানি আচ্ছা, আমি যে কথা বলছিলাম, দেখেন জংলা বা জঙ্গল জমির, দেখেন একজন মানুষ এক কাঠ জমি ফসল করার জন্য খুঁজে পায় না, আর এরা বিঘাকে বিঘা অনেক জমি কিন্তু এইভাবে জংলা জঙ্গল হয়ে পড়ে আছে। এই চরে কিন্তু যথেষ্ট জমি রয়েছে, কিন্তু জমি করার মতো তেমন লোক নেই। এখন তো বর্ষাকাল ছিল আর কি, যখন এখানে কি পানি আইছিল? পানি তোলা গেছিল, এত পানি আবার সাথে সাথে টানিয়ে গেছে আর কি। টানিয়ে গেছে আবার এই কলমিটি শাক দিয়ে উঠে গেছে। আচ্ছা, এই কমলে তো এই বর্ষার সময় কি এত কমলে ছিল এখানে? বর্ষার সময় কি এই জমিতে এত কমলে ছিল? ছিল তো, ধানের সাথে তো কমলে দেখতেছি বেশি আর কি। কলমিটি গিরে গেছে। গিরে গেছে, এগুলো পরিষ্কার করতে তো অনেক খরচা হবে আবার। এখানে কি দেবেন এখানে ফসল? এরপরে এরপরে কলই আছে, ওই কলই, সিটা সিটা কলই, কলই কলই থাকবে, আর কিছু থাকবে না? কলের পরে কি দেবেন? কলের পরে আবার কি হবে? কি দেবেন? কাটতে হবে, ওই পাট করতে হবে। পাট কোষা দেবেন এরপরে? আচ্ছা আচ্ছা, এই কি আপনার এই স্তরের ফসল কেমন হয় আপনাদের? মোটামুটি খারাপ না। খারাপ হয় না, ভালোই। কাকা ভালো আছেন? ভালো আছেন কাকা? এ কি ঘাস কাটতেছেন? কি গরুর জন্য না ছাগল আছে বাড়িতে? গরুর জন্য। গরুর জন্য। এটা আপনার জমি না তো? ঘাস আপনার জমি, ঘাসও কাটতেছেন, ধানও কাটছেন? ঘাস এমনি কাটতে কলের জন্য। ও কোলাই বন্যা ঘাস কাটতেছেন? ঘাস কি সম্পূর্ণ কাটছেন না বাঁচতে বাঁচতে কাটতেছেন? না না, এর উপরে কাটতেছে, এটা কাটা যাবে না আপাতত। কলে উঠে যাবে, হ্যাঁ, তখন স্প্রে করবেন। ও কোলাই উঠে যাওয়ার পরে পরে ঘাস মারা স্প্রে করবেন? ঘাস মারা স্প্রে করে তারপর কি বুনাবেন এখানে? এখানে ধান হবে, ধান, পাট কোষ্টা হ্যাঁ। এগুলো দেবেন, তাই না? কেমন চরে, কেমন আপনাদের বসবাস করতে, কেমন, কোনো সমস্যা? ভালো। ভালো, শান্তিতে? না, শান্তি শান্তি না, আমার বুঝ জোর করে খায়। আপনার বই জোর করে খায়? হ্যাঁ। কে বা কারা? মানে আপনি জমি বিক্রি করছেন, হ্যাঁ। আপনার 16 আনা বিক্রি করার পর সেই জমি কি থাকে? না। হ্যাঁ, না। সে ফেরো সেই জমি ধরে, তাই না? আমারে মারছে, বাড়িওয়ালা মারছে, এবং গাছের এগুলো আছে তারাও মারছে, তারা কিন্তু ভালো ওই পাচ্ছে। বিক্রি পর তার দখলে আসে? আমার জমি না, আমার জমি যে মালিক আছে, আমি ধরুন 5 বিঘে ফেলি, সে 5 বিঘে, আরেকজন 5 বিঘে, আরেকজন শরিকের জমি আমি কিনছি, আর তার জমি বিক্রি আছে, সে আরো 2 বিঘে বেশি বেচছে, তাই বুঝছেন? সে আমার পরে সে এগুলো অত্যাচার করে, মারধর করে। হ্যাঁ, তাই আপনি আইনের ব্যবস্থা নেন নাই? আমি নিচ্ছি থানায়, থানায় ভালো বিচার পাচ্ছি তো। আপনার লোকজন নাই? লোকজন না, ব্যবস্থা আমি নেন? একাই। আপনার আমার এক ছিল বিজিবি ছিল, সালাম মুন্সি মারা গেছে, আব্দুল্লাহ আর্মি ছিল মারা গেছে, তারপরে আপনার ছোট বাড়ির র্যাপে আছে, এগুলো ছুটি পাচ্ছে না, এগুলো ব্যাপার, আচ্ছা, আর কিছু না। তাই তো জবরদখল করিয়া একটা সময় কথা হলো। এদিকে এদিকে এদিকে। বাবা, আমার এই দুটি মৌজায়, পাঙ্কাচর আর বাজে পুকুরের মৌজায় আমি 9 বিঘে 9.5 বিঘে সম্পদ পাবো। আমার সেই সম্পদের জন্যই আমি খুব ভীতু। আমার খুব মারপিট করছে, মারপিট করার পরে আমি কাশিনীর হাসপাতালে চলছি। তারপরে আর্মিরা ধরে আমাকে ভ্যানেতে নামাইয়ে, তারপরে আর কি আমার সব কিছু দেখে তারাই অভিযোগ করছে। তারা অভিযোগ করিয়ে সেই অভিযোগ করছে যে আপনি হাসপাতালে যান না, থানায় নিয়ে যান। তারপর আমি থানায় নিয়ে গেছি, থানায় নিয়ে গেলে আমি আবার থানার থেকে আমাদের র্যাফের কাছে পাঠাইছি। তারপর আমি র্যাফের কাছে গেছি, আমার সম্পদ জোরপূর্বক করে এই সব মানুষ উসমান মুন্সি বিক্রি করছে, তার ছেলে জোরপূর্বক করে আমার সম্পদ, তার বাপ পাবে 5 বিঘে সম্পদ পাবে, সেই আমার 10 বিঘে সম্পদ জোরপূর্বক করে সবাই খাওয়াচ্ছে। খুব মারপিট করছে আমার। আইনের ব্যবস্থা কারণ চেয়ারম্যান মেম্বার কি বলছে? কিছু চেয়ারম্যান মেম্বারের কাছে যে বলছে একটা অভিযোগ করছিল আমার নামে,
অভিযোগ করে বলছে যে আমি মাটি টানছি। এইসব ভুঁইতে কি মাটি টানে? নিচের ভুঁইতে মাটি টানি না। অভিযোগ করলেই বললো কি যে আমি এত টাকা পাবো। তারপরে চেয়ারম্যানকে আমি বললাম কি দেখেন যে আপনি সরজমিনে যাইয়ে তদন্ত করেন, যদিও টাকা পাই তো আমি টাকা দিতে বাধ্য আছি। এই চরে ফসলের জমির থেকে জংলা আবর্জনা জমিগুলো বেশি দেখতে পাচ্ছি। আসলে এইগুলো মানুষ কিভাবে এরা কৃষি চাষাবাদ করে এগুলো কিভাবে কৃষি চাষাবাদ করে এগুলো খাচ্ছে, একদম আবর্জনা ভরা। চরের জমি অনেক অফুরন্ত চরাঞ্চল। ভালো আছেন ভাই? আচ্ছা, ধান কাটতেছেন? আচ্ছা, সকাল থেকে কাজ কি সকাল থেকে শুরু করছেন? সকাল থেকে শুরু করছি। কয়টা পর্যন্ত করবেন? এই 1,000 1,000 মতো করবেন। মজুরি কত? 500 টাকা। এখন শুধু এখানে ধানের কাজ, আর কোনো কাজ? এই রসুন কি মাসে তুলবেন বৌদি? বৌদি, এই রসুন কি মাসে তুলবেন? কি মাসে আসে? হ্যাঁ, অগ্রহায়ণ, পৌষ, ফাল্গুন মাসে তুলবেন, তাই না? আচ্ছা, এটা কি ফুকরার চর? ফুকরার চর বলে? হ্যাঁ, এই ফুকরার চরে কেমন আছেন? বসবাস করতে কেমন আপনাদের? এটা পুকুরের চর না রে বাবা, এটি পুকুরের চর তো। এটা কি এটি? পুকুর ওই পুকুরের বাজার বসে বহু দূর রোজগার তো আমরা ওই। তাই আপনাদের বাড়ি কত দূর? আমাদের বাড়ি তারালি বাজারের সাইডে। তারালি বাজারের সাইডে? অনেক দূর থেকে আসেন তাহলে? তাই? হ্যাঁ, এখানে ওপার থেকে এই জমিগুলো করতে আসেন? এলো পরের জমি, আমরা হলো জন দিতে আসি বাবা। ও আচ্ছা আচ্ছা, আপনার পরের জমি আপনার জন দিতে আসেন, তাই না? এবার বুঝতে পারছি। ভালো আছেন কাকু? আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি ফুকরাঘাটে। ফুকরাঘাটে কি আনতে যাচ্ছেন? এমনি যাচ্ছি। আপনার চরে আমি আসে তো খুব ভালো লাগতেছে, সুন্দর একটা চর। হ্যাঁ, ফুকরার চর এটা, তাই না? ফুকরার চরে ওই পাশে কি একটু দূরে ওই আপনার পাঙ্কাচ্চা লঙ্কা ছাদ। পাংখার চরটা কি আপনার নোরাল চরের ভিতরে? জি। আর ফুকরার চরটা ছিল গোপালগঞ্জের ভিতরে। ফুকরার চরটা পুরোটাই গোপালগঞ্জের ভিতরে না কিছুটা নোরালির ভিতরে আছে? কিছু নড়ালে আছে কিন্তু কাটি গেছে এখন। হ্যাঁ, এখন কাটিয়ে গেছে। হ্যাঁ, আমি শুনছি কিছুটা আছে বলে নোরালির ভিতরে। নড়ালির লগন ধরেন এই পার ধরে এই নড়ালির মধ্যেই চলে। হ্যাঁ, কিন্তু ওই নড়ালি তো এই পারি নড়াই আর এই গোপালগঞ্জের ওই হলো ওই সামনে হয়ে গেছে। তাই? আচ্ছা, এখানে এই চরে কি ফসল সবচেয়ে ভালো হয়? ধান পাট সব কিছুই হয়। সব কিছু হয়। এই চরের মাটিটা মনে ভালো, উর্বরযুক্ত মাটি, সব ধরনের ফসল ভালো হচ্ছে, মানে বসবাস করে মানে শান্তি, অশান্তি নেই। এই চরের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত থাকলেও তারা অনেকটা খুশি। এই চরের রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, এইভাবে পায়ে হেঁটে তারা বাড়িতে বা বিভিন্ন শহরে বাজারে আসা যাওয়া করে। এই হচ্ছে আপনার চরের গতিপথ। এইভাবে কাঁচা রাস্তা দিয়ে জমির পাশ দিয়ে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বা বাজারে চলাফেরা করতে এখানকার মানুষের। কাকু, এখানে কি দেবেন? কি ফসল দেবেন? এখানে কি ফসল দেবেন? মুসুরি। শুধু মুসুরি? কেউ নেই, তারপর আমি অনুমতি ছাড়া ভিতরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার পানের বড়ের ভিতরে, দেখেন ভিউটা সুন্দর, একটা পানের বরস করছে। এই চরের সুন্দর একটা পানের বরস করছে, দেখে খুবই ভালো লাগলো। এই চরের ফসলের জমির থেকে কিন্তু জমা জমিগুলো আমি বেশি দেখছি। দেখেন চারপাশে যতটা ফসলের জমি দেখাইছি তার থেকে আপনার জংলা হয়ে পড়েছে। দেখেন অনেক জমি এখানে জংলা। এইগুলো চাষাবাদের যোগ্য এখনো হয়ে পারেনি বা করতে পারে না। এই পাশে ধানের জমি একটা দেখছেন, ধান কিন্তু এটা আপনার কী দাম আমি চিনতে পারতেছি না ধানের নামটা, কিন্তু ধানটা ভালো হয়নি, ফাঁকা ফাঁকা দেখছি। হ্যাঁ, লাউ কিছু কিছু আছে, লাউ গাছে সম্পূর্ণ ভালো হয়নি। কোথায় গেছিলেন? ধানের জমিতে? ধানের জমিতে গেছিলেন? আপনারা শুধু একাই থাকেন বাড়িতে? একটা নারকেল গাছ, একটা এই ঘর, কাকিমা একাই থাকেন আপনার বাড়িতে? আর কোনো ফ্যামিলি থাকে না? না। কাকা কোথায়? কাকা কি করে? এই যে
আমি বসবো না কাকিমা, আমি অনেক দূর যাবো তো বসবো না। আমি আইসি ঘুরতে আইসি আপনাদের চরে, বুঝছেন? আপনাদের চর এলাকাটা দেখতে আইসি আর কি। দেখতে খুব ভালো লাগতেছে তো। ওই পাশে প্রচুর ধান, শুধু ধান, তাই না? এখানে একটা বাড়ি একটা ঘর এই চরে। কাকিমা আমি বসবো না, আমি অনেক দূরে যাবো তো বসবো না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এই চরে ঘুরতে আসি তো দেখবো, অনেক কিছু দেখবো, আর বুঝছেন? এখানে টমেটো গাছ রোপণ করছে, দেখেন টমেটো গাছ আসলে তেমন ভালো হয়নি। টমেটো গাছগুলো, টমেটো গাছের থেকে জংলা বেশি এখানে, কয়েকটা টমেটো গাছ আর প্রচুর জংলা এখানে। মানে বেশিরভাগই গরিব মানুষ, মানে গরিব মানুষ চাষবাসে তেমন মানে উন্নতি করতে পারে না, তেমন উন্নত করতে পারে না, ঠিক মতো পারে না, ভালো কিছু করতে পারে না। ফসল বুনলি বন অত্যাধিক বন, অত্যাধিক বন, তাই না? এই চরে আপনাদের বসবাস করে কেমন শান্তি? বসবাস করে মোটামুটি ভালো শান্তি আছে। এটা তো ফুকরার চর। এটা ফুকরা চর। কাকা আপনার এই বয়সে কাজ করতেছেন, আপনার ছেলে মেয়ে নেই? আমার ছেলে নেই, 3টে মেয়ে। ও, ছেলে নেই, 3টা মেয়ে? 3টে মেয়ে তো বিয়ে দিয়েছেন? না, 2টি মেয়ে বিয়ে দিয়েছে, একটা মেয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে খুব কষ্ট করতেছেন আর কি এই বয়সে? কষ্ট করতেছে মানে ভারী অভাব ভিতরে আছে। অভাবে আছেন, তাই না? হ্যাঁ, এই ধান কাটতে, এই ধান মনে সারা বছর খাবেন? ধান, হ্যাঁ, এইভাবে নিয়ে আছে, দিনারে গলি বেচতে হবে। এই শহর থেকে আপনারা কোন বাজার বা কোন শহরে আপনার কেনা বেচা বা বাজার করতেছেন? আমরা এই ধান টান বাটিবার হাটে আর ওই এরান্ডা হাটে নিয়ে যাই। অনেক দূরে তো, অনেক দূরে যাই, অনেক দূরে আপনার ক্যারিং খরচা তো অনেক দূরে গাড়ির তোর করে নিতে আর কি। তাহলে তো আপনাদের এখানে জীবনযাত্রা চলার খুবই মানে কষ্ট করে। হয় রাস্তাঘাটের ওই সাইডে রাস্তাঘাটে একটু দূরে যাইতে আর কি। গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে, নড়াইল ডিস্ট্রিক্ট। মানে এই যে যেখানে আপনার বাড়ি বা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার ভিতরে। আর নড়াইল জেলার ভিতরে কোনটুকু? ওই গ্রামটা দেখা যাচ্ছে, ওই যে গ্রামটা দেখাচ্ছে, ওটা নড়াইল জেলার ভিতরে। আচ্ছা, ফুকরা, আমি শুনছি ফুকরা গ্রামটা কিছুটা নড়াইল জেলার ভিতরে, কিছুটা গোপালগঞ্জ জেলার ভিতরে, এটা কি সঠিক? না, এটা ঠিক হয়নি আর কি, যেভাবে সেইভাবে রয়েছে। শোনা গেছে যে অর্ধেকটা গোপালগঞ্জের ভিতরে, অর্ধেকটা নড়াইলের ভিতরে। না, এটা সঠিক না, তাই না? না, এটা আছে ধান, স্বর্ণা ধান। স্বর্ণা ধানটা এটা মোটামুটি হয়েছে, অন্য ধানের চেয়ে এই ধানটা আমি একটু ফলন ভালো দেখতেছি। এই ধানটা খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমি ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আমি ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।